আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ব্রাদাররা, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে সলভার হাবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটির গেট আপ সেট আপ আইপিএসের মতো হলেও এটি কিন্তু নর্মাল আমরা যে আইপিএস ব্যবহার করি সেই রকম নয়। এটি হচ্ছে একটি ডিসি আইপিএস সিস্টেম। তো মূলত উত্তরার 6 নম্বর সেক্টর থেকে মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই, উনি আমার কাছে কল দিয়ে পরামর্শ নেন যে ভাইয়া আমি নর্মাল আইপিএস সেট আপ করতে চাচ্ছি না, কারণ আমাদের বাসার এদিকে খুব একটা বিদ্যুৎ থাকে না। তো দেখা গেলো নর্মাল আইপিএস সেট আপে হয়তো বা আমি 4-5 ঘন্টা পাবো, কিন্তু আমি চাচ্ছি এমন একটা সিস্টেম করতে যার মাধ্যমে আমি সোলারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ করব, প্লাস একই সাথে নর্মালি যে সোলারের এই ধরনের যে লাইট বা ফ্যানগুলো আছে সেগুলো আমি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে চাচ্ছি। তো আপনি আমাকে এমন একটা সিস্টেম করে দিবেন যার মাধ্যমে আমি বিদ্যুতের সাহায্যে ব্যাটারিটা চার্জ করতে পারবো, একই সাথে সোলারের মাধ্যমে আমি চার্জ করতে পারবো, এবং যখন বিদ্যুৎটা চলে যাবে সেই অবস্থাতে যে 12 ভোল্টের যে লাইট ফ্যানগুলো আছে, যে এই ধরনের যে লাইট ফ্যানগুলো পাওয়া যায় সোলারের, সেগুলো অটোমেটিক আইপিএসের মতো চালু হয়ে যাবে। তো এরকম কোনো সিস্টেম করে দেওয়া যায় কি না। তো এই যে ভাইয়ের জন্য সে প্রোডাক্টটি তৈরি করলাম। তো আওয়াল ভাই আরও একটা বিষয় জানতে চেয়েছে যে জিনিসটা যখন তৈরি হয়ে যাবে এটি কিভাবে কাজ করবে, সেই বিষয়টা যেন আমি তাকে বুঝিয়ে দেই। সো এখন আমি বিষয়টা আওয়াল ভাইয়ের জন্য ভিডিওটা করছি যে আসলে কীভাবে এই সিস্টেমটা কাজ করবে সেটা বুঝিয়ে দেবো। সো এটির সিস্টেমটা বোঝার জন্য আমাদেরকে ব্যাক সাইডে দেখতে হবে যে এটির ব্যাক সাইডে কী আছে। সো আপনারা দেখুন এখানে ব্যাক সাইডে কি আছে। জাস্ট 2টা তার আছে আর এইখানে আরেকটা তার, টোটাল 3টা তার। 3টা তারের মধ্যে এই যে বড় যেই তারটা, এটা হলো 3 পিন প্লাগ। তো এই 3 পিন প্লাগটা আপনারা কি করবেন, একটি কম্বাইন বোর্ড, এরকম কম্বাইন বোর্ডের মধ্যে এখানে বিদ্যুৎ সাপ্লাই থাকবে, অর্থাৎ সরাসরি আপনার বাসার যে মেন লাইন আছে সেখান থেকে ফেজ এবং নিউট্রাল তার নিয়ে আসে একটা কম্বাইন্ড বোর্ড তৈরি করবেন, সেখানে এই প্লাগটা অল টাইম পরিয়ে রাখবেন। সো এটার গেল কাজ। এবার বাকি থাকলো এই 2টা তার, একটা লাল, এখানে লালও হতে পারে বা নীলও হতে পারে। সো এই একটা তার আর এই একটা তার কালো তার, এই 2টা তার আপনারা কি করবেন, যেটি লাল অথবা নীল তার এটি আপনারা সরাসরি ব্যাটারির পজিটিভে সংযোগ দিবেন, এবং যে কালো তারটা আছে এটি কি করবেন, ব্যাটারির নেগেটিভে সংযোগ দিবেন। এটা সংযোগ দেওয়ার ফলে কি হবে, এইখানে যে আউটপুটে যে সকেটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু কোনো বিদ্যুৎ বের হবে না, এখান দিয়ে আপনার ডিসি যে 12 ভোল্ট আছে সেটি কিন্তু বের হবে, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখান দিয়ে বের হবে। আচ্ছা, ব্যাটারির তো আপনার পজিটিভ নেগেটিভ বের হয়, সেক্ষেত্রে কি হবে, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি যে ডান দিক দিয়ে সবসময় ফেজ এবং বাম দিক দিয়ে নিউট্রাল হয়, সেমভাবে এখানেও তাই করা হয়েছে। ডান দিক দিয়ে আপনার কি হবে, পজিটিভটা বের হবে, আর বাম দিক দিয়ে নেগেটিভ ভোল্টেজটা বের হবে, ঠিক আছে। তো এটি কিভাবে কাজ করবে দেখেন আমি বলি। যখনই আপনারা এই 2টা তার ব্যাটারিতে সংযোগ দেবেন তখনই কিন্তু এদিক দিয়ে আউটপুটটা বের হবে। এই দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যেখানে অলরেডি আমি কানেকশন করে রাখছি। সো এই দেখুন, এই যে আমি কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে কোনো কিছু হচ্ছে না কেন, কারণ হলো এটি কিন্তু আমার মেন আউটপুট সাপ্লাই, ঠিক আছে। সো যখন আমি আমার বাসার দেখা গেল যে 4টা রুম হতে পারে বা 5টা রুম হতে পারে বা 3টা রুম হতে পারে, এটা কোনো ম্যাটার না, প্রত্যেকটা রুমে একটা করে লাইট, একটা করে ফ্যান বা আরও বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, যদি আমি এখানে সরাসরি সংযোগটা দিয়ে দিই একটা লাইট বা একটা ফ্যানের, তখন কী হবে, সবগুলো লাইট বা ফ্যান যখন বিদ্যুৎ চলে যাবে তখনই কিন্তু সব চালু হয়ে যাবে। তো এটা কিন্তু একটা প্রবলেম, কারণ এমন হতে পারে যে আমার দেখা গেল যে একটা রুমে প্রয়োজন নেই আমার লাইট ফ্যান চালানোর, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু কানেকশন দেওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে। সো সেই জন্য কী করা হয়েছে, এখানে যে 3 পিন, এখানে যে সকেটটা দেখতে পাচ্ছেন, এটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা মেন সুইচ রেখেছি। এটা কি করবে, আপনার বাসার যতগুলো লাইট ফ্যান আছে সবগুলো কন্ট্রোল কিন্তু করবে। কিভাবে, এটি যখন আমি অন করব তখন কিন্তু সমস্ত লোড, যতগুলো বাসায় যে লাইট ফ্যান যা আছে
সবগুলো এই সুইচের মাধ্যমে অন অফ হবে। এটা অনেকটা আপনার কাট আউটের মতো কাজ করবে। আপনারা দেখেন না যে বাসা বাড়িতে কাট আউট খুলে ফেলে দিলে যখন সবগুলো লাইন অফ হয়ে যায়, এটাও কিন্তু তাই। এটা যখন আপনারা এরকম অফ করে রাখবেন তখন কী হবে, কোনো কিছুই আর চলবে না। যখনই অন করে দেবেন তখনই প্রত্যেকটি 12 ভোল্টের লাইট ফ্যান চালু হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা তো বুঝলাম, এটা হলো মেন, এটা শুধুমাত্র এই সকেটের জন্য কাজ করবে, ঠিক আছে। এখানে যখন এই সুইচটা অফ থাকবে তখন এদিক দিয়ে আপনারা কোনো 12 ভোল্টের আউটপুট পাবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আমার রুমে তো দেখা গেল আমি 3টা রুমে আমি হিসাব ধরলাম যে 3টা রুমে আমার 3টা লাইট 3টা ফ্যান সংযোগ আছে। তো সেক্ষেত্রে আমি লাইট ফ্যানগুলো কীভাবে কানেকশন দেবো সেটি আমি আওয়াল ভাইকে এবং আপনাদেরকেও শিখিয়ে দিই। সেটি হচ্ছে, এটা আপনি লাইট ফ্যান যেটাই নেন না কেন, প্রত্যেকটা লাইট ফ্যানের সাথে 2টা করে তার থাকে, একটা কালো এবং একটা লাল, অথবা এটা নীল কালার অথবা খয়েরি কালার, এই 2টা কালার যে কোনো একটা হবে। তো মনে রাখবেন, নীল কালার এবং কালো কালার সবসময় নেগেটিভ হয় এবং খয়েরি বা লাল বা অন্য যে কালার হোক না কেন সেটা সবসময় পজিটিভ হয়। তো আপনারা কি করবেন, যতগুলো কালো তার বা নীল তার আছে সবগুলো তার একসাথে করবেন, করে ওই তারটা নিয়ে এসে সকেটের যে বাম সাইড আমি দেখিয়ে দিই, এই যে সকেটের যে বাম সাইড যেটা, এটা কিন্তু নেগেটিভ আমি প্রথমেই বলে নিয়েছি। যতগুলো কালো তার মানে এক কথায় যতগুলো নিউট্রাল নেগেটিভ তার আছে সবগুলো এই বাম সাইডে দিয়ে দেবেন। বাম সাইডে দেবেন কীভাবে, এই যে প্লাগের দেখবেন এই 3 পিন প্লাগে এক সাইডে এল লেখা থাকে এবং এক সাইডে এন লেখা থাকে। তো যে সাইডে এন লেখা দেখতে পাবেন সেখানে যতগুলো কালো তার আছে সবগুলো এখানে সংযোগ দেবেন, এবং যতগুলো লাল তার আছে সবগুলো এই ডাইন পাশে যে এল লেখা যেখানে এখানে সংযোগ দেবেন। কিন্তু সরাসরি সংযোগ দেবেন না, সেক্ষেত্রে লাল তারে এই ধরনের যে আমার যে লাইটের কালো তারটা তো বললামই সরাসরি এখানে নিয়ে আসবেন, এবং লাল তারটা যেটা এটা তো সরাসরি এখানে না নিয়ে আসে আপনার যেখানে সুবিধা মতো রুমের যে জায়গাটায় সুবিধা হয় সুইচ দিতে সেখানে এই তারটা কাটবেন। এই দেখুন আমি এখানে কিন্তু কানেকশন অলরেডি করে রাখছি। এখানে কি হচ্ছে দেখুন আপনারা, এই যে লাইটের লাল তার এটা আমি সুইচের উপরে সংযোগ দিয়েছি। এই দেখুন এটি লাইটের লাল তার, এটা উপরে সংযোগ দেয় এবং সুইচের নিচে যে আরেকটা তার আছে এই তারটা ডাইরেক্ট আমি এখানে সংযোগ দিয়ে দিয়েছি। এর মাধ্যমে কি হচ্ছে দেখুন, এই যে যখন আমি ডিসি লোডটা যখন আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার প্রত্যেকটা রুমেই কিন্তু লাইট বা ফ্যান যেগুলো সেগুলো চালু হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার রুমের লাইট ফ্যান আমি বন্ধ রাখবো, সেক্ষেত্রে এই যে আমি একটা সুইচ করে রাখলাম, এটা আমি অফ করে রাখলে কিন্তু নর্মালি এই যে বাসা বাড়িতে যে এই ধরনের যে সুইচগুলো থাকে যেভাবে অন অফ করলে কন্ট্রোল হয়, এটাও কিন্তু ঠিক সেমভাবে কাজ করবে। যখন আপনি আপনার প্রয়োজন পড়বে সুইচটা অন করে দেবেন, চালু হয়ে যাবে, সুইচ অফ করে দেবেন, আবার কিন্তু আপনার ডিসি লোডগুলো কী হবে, অফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলতে মনে নেই, এখানে কত নাম্বার তার ব্যবহার করবেন সেটা হলো মিনিমাম আপনারা 40-76 তার ব্যবহার করবেন মিনিমাম, এর নিচে তার ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কী হবে, পাওয়ার লসটা অনেক বেশি হবে, তারটা গরম হতে পারে আর অনেক সমস্যা হতে পারে। সব থেকে ভালো হয় যদি 4RM তার ব্যবহার করতে পারেন, এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু 4RM তার ব্যবহার করতে গেলে একটু খরচটা বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 40-76 তার দিয়ে এই ওয়ারিং করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল লোডের ব্যাপার। এখন বিষয় হচ্ছে এখানে আরও 2টা জিনিস রয়ে গেছে, একটি হচ্ছে ডিসি ফিউজ আর একটা হচ্ছে আপনার নর্মাল যে ফিউজটা আছে সেই ফিউজটা। এটা কি করবে, এটা হলো অনাকাঙ্ক্ষিত কারণে আপনার বাসায় দেখা গেলো হাই ভোল্টেজ চলে আসতে পারে, বা যে কোনো ধরনের শর্ট সার্কিট বা আদার্স যে কোনো ফল্ট হলে, বিশেষ করে বিদ্যুতের যদি কোনো ফল্ট হয়, মানে যে নর্মালি যে আপনার কারেন্টের যে সাপ্লাইটা আছে এটা যদি কোনো কারণবশত ফল্ট হয়, কারণ বিদ্যুৎটা কিন্তু এর মাধ্যমে সরাসরি মেশিনের ভিতরে চলে গেছে। তো ইনকেস যে কোনো একটা কারণে ফল্ট হলে যাতে মেশিনটা নিরাপদ থাকে বা কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে সেজন্য এখানে একটা ফিউজ দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরও একটা ফিউজ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডিসি ফিউজ, এটা এসি ফিউজ এবং এটা হচ্ছে ডিসি ফিউজ, এটা পুশ ফিউজ, ঠিক আছে। এটা কী জন্য দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে এই কারণেই, দেখা গেল এসির ক্ষেত্রে কি হয় যে আপনার যদি কোনো কারণবশত ফল্ট হয় বা আদার্স যে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে বাসায় কিন্তু আপনার যে কাট আউট থাকে বা সার্কিট ব্রেকার থাকে সেগুলো কিন্তু পুড়ে যায় বা পড়ে যায়, ঠিক আছে। যে কোনো একটা প্রবলেম হলেই বিদ্যুৎ সাপ্লাইটা অফ হয়ে যায়, কিন্তু ডিসির ক্ষেত্রে তো অফ হওয়ার কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে হয়তো বা তারটা গলে পুড়ে যেতে পারে, কিংবা ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, কিংবা মেশিন নষ্ট হয়ে যেতে পারে। তো শর্ট সার্কিট কারণবশত যে কোনো
ফলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার কারণে এই ফিউজটা দেওয়া হয়েছে। যখনই শর্ট সার্কিট জাতীয় কোনো প্রবলেম হবে এই ফিউজটা উপরের দিকে চলে আসবে এবং আপনার বাসার যে লোড মানে ডিসির যে লোডগুলো আছে সেগুলো কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো যখন এই সুইচটা বাইরে বেরিয়ে আসবে আবার এই সুইচটা প্রেস করে দিলে কিন্তু আবার আগের মতো চালু হয়ে যাবে। তো এই ছিল ব্যাক সাইডের কাজ। এবার সামনের সাইডটা আসি। সামনের সাইডে আপনারা দেখতে পারেন এখানে আমি কিন্তু একটি ভোল্ট মিটার লাগিয়ে দিয়েছি। এখানে ফ্লিকারিং করতেছে, এটি কিন্তু বাস্তবে ফ্লিকারিং করতেছে না, এটা ক্যামেরায় আসলে এরকম ফ্লিকারিং করতেছে। তো এটা কিন্তু ফ্লিকারিং করবে না, এটা জাস্ট এমনি ক্যামেরায় হয়তো বা হাই ফ্রিকোয়েন্সির কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা লাফাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, ঠিক আছে। তো এখানে আরেকটা সুইচ দেওয়া হয়েছে। এই সুইচটার কাজ কি, এটা হচ্ছে এসি কন্ট্রোলের জন্যে, ঠিক আছে। এটি কী কাজ করবে আমি দেখাই। এই যে 3 পিন প্লাগটা রয়েছে, এই প্লাগটি আমি এই যে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরও দেখুন কোনো আলো জ্বলছে না। আরেকটা বিষয় আমি দেখাই দিই। ধরুন এই যে আমার কিন্তু পিছনে কিন্তু যে ডিসি যে লাইটটা আছে এটাই দেখুন এই যে অন করে রাখছে, এখন কিন্তু এটি ডিসির মাধ্যমে চলতেছে। কারণ কি, কারণ এটার সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে বিদ্যুৎ যখন থাকবে তখন ডিসি লোডগুলো চলবে না, যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক আপনার নর্মাল আইপিএসগুলো যেরকম হয় সেরকম এই লাইট ফ্যানগুলো অটো চালু হয়ে যাবে। সো দেখুন আপনাদেরকে দেখাই, এই দেখুন এখনও কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই। এই দেখুন এই যে সুইচটা অন করে দিয়েছি, অন করার সাথে সাথে কিন্তু আপনার ডিসি লোডটা কিন্তু অফ হয়ে গেছে। আবার দেখুন আমি বিদ্যুৎ সংযোগটা অফ করে দিই। ওকে, বিদ্যুৎ সংযোগটা অফ করে দিয়েছি, আবার কিন্তু একাই চালু হয়ে গেছে। এই দেখুন দেখতে পেলেন, এটি কিন্তু এভাবে কাজ করবে। যখন বিদ্যুৎ থাকবে থাকাকালীন সময়ে আপনার ডিসি লোডগুলো অফ হয়ে যাবে, যখন বিদ্যুৎটা চলে যাবে সাথে সাথে ডিসি লোডগুলো চালু হয়ে যাবে। এবং ডিসি লোডগুলো যাতে আপনারা ম্যানুয়ালভাবে কন্ট্রোল করতে পারেন সেই জন্য কীভাবে সুইচের কানেকশন করবেন সেটিও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। এখন বিষয় হচ্ছে যে যখন আমার বিদ্যুৎ সাপ্লাই থাকবে সেই সময়ে আমি ব্যাটারিটা চার্জ করব। তো এই ব্যাটারি চার্জ আমি ফুল চার্জ অ্যাকুরেটভাবে ফুল চার্জ কাট করবে কিনা এবং আর ভোল্টেজ একটা নির্দিষ্ট লেভেল নামার পরে যাতে আবার পুনরায় রিকানেক্ট চার্জ হয়, মানে পুনরায় যাতে চার্জিংটা শুরু হয় সেটা কাজ করবে কিনা। তো সেটি দেখার জন্য আমি এবার ভিতরটা খুলে দেখাই। আমি লাইটটা অফ করে দিই। এই দেখুন এখানে কিন্তু অনেক দামি একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, XISM 602 বা HCW 633 যে চায়না সার্কিটটা ব্যবহার করা হয়েছে। এই সার্কিটটা কিন্তু খুবই ভালো মানের একটা সার্কিট, অনেক দামি একটা সার্কিট। তো এই সার্কিটের মাধ্যমেই কিন্তু ফুল কাট লোয়ার কাট এই দুটো সেট করা। এটাকে আমরা 14.5-এ সেট করেছি ফুল কাট এবং 12.7-এ সেট করেছি লোয়ার কাট। অর্থাৎ যখন ভোল্টেজটা 14.5 ভোল্টে চলে যাবে চার্জ হতে হতে তখন কী হবে, চার্জিংটা অফ হয়ে যাবে। সো যখন চার্জিংটা অফ হয়ে যাবে ভোল্টেজটা কিন্তু ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে নামতে থাকে, ঠিক আছে। সো এই ভোল্টেজটা নামতে 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 যখন 12.7 ভোল্টে আসবে তখন আবার পুনরায় চার্জ করবে, ঠিক আছে। এটি সিস্টেমটা এভাবে কাজ করবে। আপনারা চাইলে ভোল্টেজটা আরও কম বেশি করতে পারেন, চাইলে ফুল কাটটা আপনারা 15 করতে পারেন কিংবা 14 করতে পারেন, এটা ব্যাটারি বুঝে। তো যেহেতু ওনার একটা ইজি বাইকের ব্যাটারি সেই জন্য আমি 14.5-এ সেট করছি এবং লোয়ার কাটটা আমি 12.7-এ সেট করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো সেট করতে পারবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে, যদি সোলার প্যানেল কিনি, মানে যেহেতু সোলার সেটআপের জন্যই এই ফাংশনটা করা, তো সেক্ষেত্রে কিভাবে কি করব। তো দেখুন সোলার প্যানেলের দুইটা তার আছে, লাল এবং কালো। সো ডাইরেক্ট সোলার প্যানেলের যে দুইটা তার সেই দুইটা তার কখনোই আপনারা ব্যাটারিতে সংযোগ করবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা MPPT চার্জ কন্ট্রোলার একটি 40 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার কিনতে পারেন, হয়তো বা 4500 টাকা বা 5000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অথবা যদি আপনাদের এত বাজেট না থাকে আপনারা একটা ভালো মানের PWM কন্ট্রোলার কিনে সোলারের তারটা PWM কন্ট্রোলারে লাগাবেন এবং PWM কন্ট্রোলারের ওখান থেকে দুইটা তার নিয়ে এসে ডাইরেক্ট ব্যাটারিতে সংযোগ করে দেবেন। আর এই মেশিনের যে দুইটা তার সেই দুইটা তার ব্যাটারিতে লাগাই দেবেন। দিলে আমি এই যে প্রথমেই বলছি যে এখানে একটা এসি কন্ট্রোল করার জন্য যে সুইচটা দেওয়া হয়েছে, যখন আমি এই সুইচটা অন করব শুধুমাত্র তখনই কিন্তু আমার কি হবে যে ব্যাটারিটা চার্জ হবে, ঠিক আছে। তো যদি দিনের বেলায় সূর্যের আলো থাকে তখন আপনারা কি করবেন, এই সুইচটা অফ করে রাখবেন।
এটা অফ করে রাখলে কি হবে, আপনার যে ব্যাটারিটা আছে এটা সরাসরি সোলার থেকে চার্জ হবে, ঠিক আছে। তো যদি এমন অবস্থা হয় যে দিনের বেলা মেঘাচ্ছন্ন বা আপনার হলো পর্যাপ্ত পরিমাণ সোলার আউটপুট দিতে পারতেছে না, বা আপনার ব্যাটারি চার্জ একেবারেই কমে গেছে, আপনার এই মুহূর্তে ব্যাটারি চার্জ না করলেই নেই, তখন আপনারা এই সুইচটা অন করে দিয়ে আপনার ব্যাটারিটা চার্জ করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি চার্জিংটা সেট করছি 15 অ্যাম্পিয়ারে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে অ্যাকচুয়ালি 7 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এই কারণে দেখুন আমার কিন্তু ব্যাটারি ফুল চার্জ, ঠিক আছে। তো এটা যখন আপনার 12 ভোল্টের নিচে থাকবে বা আপনার এক কথায় যখন ভোল্টেজটা অনেক কম থাকবে, তখন কিন্তু চার্জিং অ্যাম্পিয়ারটা 15 অ্যাম্পিয়ার বা এরকম সামথিং 14 বা 15 অ্যাম্পিয়ারে সেট করা, এই অ্যাম্পিয়ারে চার্জ হবে। এবং যখন ব্যাটারিটা ফুল চার্জের কাছাকাছি যত যাবে তত কিন্তু অ্যাম্পিয়ারটা কমতে থাকবে, ঠিক আছে। দেখুন অলরেডি কিন্তু 14.3, 14.4 ব্যাটারিটা ফুল চার্জ করা, তো সেজন্য 14.5-এ গেলে কী হবে, চার্জিংটা ছেড়ে দেবে। আর এই যে ফ্যানের যে কানেকশনটা, এই কানেকশনটা করা কিভাবে, এই কানেকশনটা করা হলো যখন ব্যাটারি চার্জ হবে, শুধুমাত্র চার্জের অবস্থায় কুলিং ফ্যানটা চলবে, অন্যথায় কুলিং ফ্যানটা চলবে না। কারণ হলো এই ট্রান্সফর্মারটা গরম হবে, এই যে ডায়োডটা লাগানো, এই যে নিচে যে হিটসিংটা লাগানো, এটা গরম হবে তখনই যখন ব্যাটারিটা চার্জ হবে, ঠিক আছে। ব্যাটারি চার্জিং অবস্থায় কুলিং ফ্যানটা চলবে যাতে মেশিনটা ঠান্ডা থাকে, আপনার এই ডায়োড বা ট্রান্সফর্মারে যাতে কোনো প্রকারের ক্ষতি না হয়। তো এই মোটামুটি ছিল সেটআপের, তাছাড়া এখানে আর দেখানোর মতো কিছু নাই। তো এটির মাধ্যমে আপনারা এসিটাকে কন্ট্রোল করবেন, বারবার ওই প্লাগ খোলা বান্ধা করার প্রয়োজন নেই, এখান থেকেই আপনারা সরাসরি বিদ্যুৎটা অন অফ করতে পারবেন। এটা সোলারের ক্ষেত্রে। আর যদি সোলার প্যানেল কিনা না থাকে তখন আপনারা জাস্ট এই সুইচটা অন করে রাখবেন, ওই সার্কিটটা কিন্তু অটোমেটিক ওর মতো কাজ করে নেবে, ঠিক আছে। আর আউটপুটে যেটা বললাম, আপনার সুইচের যে মেন সুইচ, যেটা বড় সুইচ, যেটা এর মাধ্যমে আপনার বাসার যে ডিসি লোডটা আছে ফুল লোডটা কন্ট্রোল করতে পারবেন। এবং যদি আলাদা আলাদা রুমে আলাদা আলাদাভাবে লাইট ফ্যানগুলো কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা লাইট বা ফ্যানের সাথে একটা করে বেড সুইচ অথবা নর্মালি যে সুইচগুলো পাওয়া যায় ববি সুইচ বলে আর কি, বা পিয়ানো সুইচ বলে, এই সুইচগুলো আপনারা কানেকশন করবেন। আশা করি এটি দিয়ে আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন। আর এটির সাথে আমি 1 বছরের গ্যারান্টি দিচ্ছি। এবং আওয়াল ভাইয়ের এই মেশিনটি আমি অলরেডি 4000 টাকা বাজেট ধরেছি। তো আপনাদের যদি কারো এই ধরনের সেটআপের প্রয়োজন হয়, কিংবা আইপিএস ইউপিএস যাই প্রয়োজন হোক না কেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।